তিনি বললেন ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, তিনি বললেন রব কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে স্পর্শ করে নাই। ক্বাল কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বলেন এইভাবে হবে, এমনি হবে, স্পর্শ করা ছাড়াই হবে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান ওইভাবেই সৃষ্টি করেন। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কাজ করার ইচ্ছা করেন, সিদ্ধান্ত করেন, তখন সেটা করার জন্য তিনি বলেন কুন, হয়ে যাও, আর ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ সৃষ্টি করার জন্য দুনিয়ার কোনো উপায় উপকরণের দরকার হয় না, উপায়ের দরকার হয় না যে আল্লাহ পাক কোনো জিনিসের মুখাপেক্ষী, ওইটা ছাড়া হবে না। আল্লাহ এরকম কোনো জিনিসের মুখাপেক্ষী নন। আল্লাহ পাকের কুদরত তিনি দেখাইছেন দুনিয়ার মানুষদেরকে। রব্বুল আলামিন সব কিছুই করতে পারেন। আল্লাহ পাকের এই ক্ষমতা যে আছে, আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষ লক্ষ নবীদের মাধ্যমে মুজিজা অলৌকিক ঘটনা হিসেবে প্রমাণ দেখাইছে যে আল্লাহর কত বড় ক্ষমতা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ রাখার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আজকে সূরাত আলে ইমরানের ৪২ নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শ্রেষ্ঠত্বের আলোচনা কয়েক আয়াত পূর্বে করেছিলেন, রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনাও এই আয়াত থেকেও করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বললেন, হে মারিয়াম, ওনার আম্মা হান্না আল্লাহর কাছে ছেলে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা মেয়ে দান করেছেন। এটা মেয়ে সাধারণ কোনো মেয়ে নয়, মর্যাদায় শ্রেষ্ঠত্বে তৎকালীন জামানার সমস্ত নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নারী ছিলেন, ওই জামানার শ্রেষ্ঠ নারী ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, যখন ফেরেশতারা বললেন, হে মারইয়াম, ইন্নাল্লাহা আসতাফাকি, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে বিশেষ ভাবে নির্বাচন করেছেন, বিশেষভাবে মনোনীত করেছেন। ওয়া তাহহারাকি, এবং আপনাকে বাহ্যিক অভ্যন্তরীণ নাপাকি থেকে পবিত্র করেছেন। আল্লাহ তাআলা আপনাকে পবিত্র বানিয়েছেন। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, এবং বিশ্বের সমস্ত নারীদের উপরে আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওই জামানার যত নারী ছিল সবার সেরা হিসেবে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্বাচন করেছিলেন। তো যেহেতু আল্লাহ পাক এত সম্মান, এত মর্যাদা আর এত শ্রেষ্ঠত্ব আপনাকে দান করেছে, সুতরাং আপনার করণীয় কাজ হলো আপনার রবের ইবাদত বন্দেগী করা। তো দেখেন, আল্লাহ তাআলা যখন নিয়ামত দান করে, শ্রেষ্ঠত্ব দান করে, তখন বান্দার কাজ হলো আল্লাহর ইবাদত করা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ পাক হুকুম করতেছে, আপনাকে যেহেতু আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন, এজন্য আপনার কাজ হলো ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিক, হে মারিয়াম, আপনি আপনার রবের ইবাদত করেন, ইবাদত বন্দেগী করেন। ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন, সেজদা করেন এবং রুকুকারীদের সাথে রুকু করেন, মানে নামাজ আদায় করেন। অন্যান্য রুকুকারীরা যেভাবে রুকু করে নামাজ পড়ে, আপনিও সেইভাবে রুকু করে সেজদা করে আল্লাহ পাকের এই মহান হুকুমকে আপনি আদায় করুন।
এই যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এটা কোন সময় সংঘটিত হয়েছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এই ঘটনা সংঘটিত হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে লেখাপড়া শিখেন না, এবং ওই সময় যারা কিতাবের পড়ালেখা জানতো, ইহুদি আর খ্রিস্টানরা, ইহুদিরা তাওরাত কিতাবের লেখাপড়া জানত, আর খ্রিস্টানরা ইনজিল কিতাবের লেখাপড়া জানত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মানুষের কাছে এই সমস্ত কিতাবের পড়ালেখা শিখেন নাই। এই দৃষ্টিকোণ থেকে যেহেতু দুনিয়ার মানুষের কাছ থেকে নবীজি কোনো শিক্ষা গ্রহণ করেন নাই, সরাসরি আল্লাহর কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন জিবরাইলের মাধ্যমে, এই দিক থেকে নবীজিকে উম্মি বলে, নিরক্ষর বলে। নিরক্ষর কোন দিক থেকে? যে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে তিনি পড়ালেখা শিখেন নাই, এই দিক থেকে। নচেত নবীজি তো পড়ালেখা জানতেন। তো স্বয়ং আল্লাহ তাআলা নবীকে শিখাইছেন। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা, এটাও নবীজি যে জেনেছেন, এটা কোনো কিতাব পড়ে জানেন না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তিনি অবগত হয়েছেন, জেনেছেন। আল্লাহ তাআলা বলেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। এই যে ঘটনা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, এটা গায়েবের একটা সংবাদ, যেটা আপনার জানা ছিল না। নূহিহি ইলাইক, যেটা আপনার কাছে আমি ওহী হিসেবে পাঠাইছি, ওহীর মাধ্যমে আপনাকে এটা আমি অবগত করেছি। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম, আপনি তখন তাদের কাছে ছিলেন না যে আপনি দেখবেন, দেখে দেখে জানবেন। ইয ইউলকুনা আকলামাহুম, যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল। আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, কে বাইতুল মুকাদ্দাসের খাদেমদের মধ্যে কে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিভাবক হবে, এটার প্রতিযোগিতা করেছিল তারা, আর লটারির মাধ্যমে সমাধান হয়েছিল। তো ওই সময় তো আপনি সেখানে ছিলেন না, তো এগুলি আপনি জানলেন কিভাবে? আমি আপনাকে জানাইছি। আল্লাহ বলেন, আমি আপনাকে ওহীর মাধ্যমে জানাইছি। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন, এবং আপনি তখন তাদের কাছে ছিলেন না। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন যে আপনি তাদের কাছে তখন ছিলেন না, যখন তারা পরস্পরে বাকবিতণ্ডা করতেছিল, কে অভিভাবক হবে, কে লালন পালন করবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই যে ঘটনা বৃত্তান্ত, যা আপনি অবগত হয়েছেন, আমার পক্ষ থেকে ওহীর মাধ্যমেই অবগত হয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে বিভিন্ন প্রক্রিয়ায় মানুষ সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মা বাবা দুইটা ছাড়াই সৃষ্টি করেছেন। পরবর্তী প্রজন্ম যারা দুনিয়াতে এসেছে, সবাইকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসার ব্যবস্থা করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আবার আল্লাহ তাআলা বাবা ছাড়াও শুধু মায়ের মাধ্যমেও যে সৃষ্টি করতে পারেন, এটার যে ক্ষমতা আল্লাহর আছে, এটাও আল্লাহ দেখাইছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার মাধ্যমে। পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে, আল্লাহর একটা কালিমার মাধ্যমে। কালিমা যেটা হলো কোন, হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন যে একটা ফু দেব। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ফু দিছেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে একটা ফু দিছেন।
আল্লাহর হুকুম হয়েছে কোন, সাথে সাথে পেটের মধ্যে সন্তান জন্ম হয়ে গেছে। এজন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কালিমা বলে, কালিমা, কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, আল্লাহর একটা কথার মাধ্যমে সৃষ্টি হয়ে গেছে। স্বামী এবং স্ত্রীর শারীরিক কোনো সম্পর্কের প্রয়োজন হয় না। তো আল্লাহ পাক এই কথাই বলছেন, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, যখন ফেরেশতারা বললেন হে মারইয়াম, ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু, আল্লাহ তাআলা আপনার কাছে একটা সুসংবাদ দিয়েছেন, তার পক্ষ থেকে একটা কালিমার সুসংবাদ দিয়েছেন। এই কালিমার মাধ্যমে একটা সন্তান আপনার জন্মগ্রহণ করবে। ইসমুহুল মাসিহু ঈসা ইবনে মারইয়াম, তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম, তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম। ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই যে আল্লাহ বললেন মাসিহ ঈসা ইবনে মারইয়াম হবে, ওনার একটা চিন্তা হইতে পারে যে আমার তো কোনো বিয়ে শাদী হয় নাই, কোনো পুরুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয় নাই, তাহলে আমার সন্তান কিভাবে হবে? আর এই সন্তান যদি এভাবে হয় তাহলে আমি সমাজের মধ্যে মুখ দেখাবো কিভাবে? মানুষ তো শুরুতেই অপবাদ দিবে যে অবশ্যই মরিয়মের চরিত্র খারাপ, মানুষ সমালোচনা করবে। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ধারণাকে আয়াতের মধ্যেই খণ্ডন করছেন এইভাবে যে দেখো, যে সন্তান জন্মগ্রহণ করবে মানুষ অপবাদ দিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, নিকৃষ্ট মনে করবে, এটার সুযোগ নাই। কারণ তার এই অলৌকিকত্ব, মুজিজা, এটা আমি এমনভাবে মানুষের সামনে প্রকাশ করে দিব যে মানুষ তখন তাকে অপবাদ দিতে পারবে না, বরং তখন অপবাদের পরিবর্তে সবাই তাকে সম্মান শুরু করবে। আল্লাহ পাক অভয় দিয়ে দিলেন, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই ঈসা ইবনে মারইয়াম দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে সম্মানিত হবে, অসম্মানিত হবে না। পিতা ছাড়া জন্মগ্রহণ করলে কি সম্মানিত হয়? কোন একটা নারী যদি বাবা ছাড়া সন্তান জন্ম দেয়, ওই সন্তান এবং ওই মা সামাজিকভাবে কোনো সম্মান থাকে তাদের? পিতা ছাড়া সন্তান হইলে ওইটাকে হারামজাদা বলে। হারাম মানে হারামজাদা মানে সন্তান, হারামজাদা এটা কিন্তু ফার্সি শব্দ। মানুষ গালি দেয় হারামজাদা বলে, কিন্তু গালির অর্থ জানেন না। হারামজাদা, আপনি কত বড় গালি দিচ্ছেন, মানে জারস সন্তান করে গালি দিচ্ছেন। হারামজাদা মানে জারস সন্তান, মাত্র বাপ ছাড়া তুই জন্মগ্রহণ করছিস। গালি মানুষ দেয় কিন্তু অর্থই জানে না। হারামজাদা কত বড় গালি এটা, যার অর্থ কত ভয়ঙ্কর। তো সমাজের মানুষ তাকে হারামজাদা বলবে। ওই সন্তানেরও দাম নাই, মায়েরও দাম নাই। কিন্তু আল্লাহ তাআলা যে সন্তান তার কুদরতে সৃষ্টি করতেছেন, পুরুষের সঙ্গে তার সাক্ষাৎ ছাড়া, এই সন্তান ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তিনি সম্মানিত হবেন, আল্লাহ সম্মানিত করবেন। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে। মায়ের দিকে সন্তানের সম্বন্ধ করা হয়েছে, অথচ সন্তানের সম্বন্ধ হয় কার দিকে? বাবার দিকে। যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমাদের নবীজির নাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের ক্ষেত্রে ইসলামের মধ্যে পরিচয় হলো বাবার সাথে, আর ইহুদি খ্রিস্টান বিধর্মীদের কাছে পরিচয় হলো মায়ের সাথে। মায়ের সঙ্গে পরিচয়।
কেন? তাদের তো বাবার পরিচয় শনাক্ত তারা করতে পারে না। রাস্তা ঘাটে কুকুরের মতো তাদের শারীরিক সম্পর্ক। কুকুরের বাচ্চা বাবার পরিচয় আছে বলতে পারবে কেউ? কুকুরের সন্তানের যেমন বাবার পরিচয় নাই, ওই সকল বিধর্মীদের সন্তানদেরও বহু সন্তানের বাবার কোনো পরিচয় নেই, মায়ের পরিচয়। মায়ের পেট থেকে হয়েছে, বাস তার মা এটা, কিন্তু বাবাকে খুঁজেও পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পাক পবিত্র সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেহেতু আল্লাহ পাক তার এক কালিমা দিয়ে সৃষ্টি করেছেন, বাবা ছাড়া তার কুদরতের বহিঃপ্রকাশের জন্য, এই জন্য তার নিসবত হয়েছে মায়ের দিকে। আল্লাহ তাআলা বলেন ওয়া মিনাল মুকাররাবিন, এবং এই সন্তান, যে সন্তান বাবা ছাড়া দুনিয়াতে আসবে, এই সন্তানটা আল্লাহ পাকের কাছে বড় নৈকট্যশীল হবে, মুকাররাবিন হবে, নৈকট্যপ্রাপ্ত বান্দাদের মধ্যে একজন হবে, মানে নবী হবেন, আল্লাহ মনোনীত বান্দা হবে। যদিও আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভয় দিয়েছেন যে উনি সম্মানিত হবে, সন্তান তোমার পেট থেকে যে সন্তান আসবে সম্মানিত হবে। কিন্তু এরপর ওনার মনের মধ্যে একটু আশঙ্কা থাকতে পারে যে ঠিক আছে সম্মানিত হবে, কিন্তু আমি যখন সন্তান প্রসব করে এদের কাছে নিয়ে আসবো, শুরুতেই তো মানুষ অপবাদ দিয়ে একদম শেষ করে ফেলবে, পরে সম্মানিত হলো, কিন্তু শুরু অংশ তো আমার অবস্থা সিরিয়াস হবে। আল্লাহ বলেন না, তোমাকে শুরু থেকেই তোমার এই সন্তানকে সম্মানিত করে দেওয়া হবে, শুরু থেকেই অপবাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন, এই সন্তান মানুষের সাথে কুলের মধ্যেই কথা বলবে, যখন কুলে থাকবে, কুলে দোলনার মধ্যে যখন থাকবে তখনই মানুষের সাথে কথা বলবে। মারিয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করে মানুষের কাছে আসছেন, তখন মানুষ তো জিজ্ঞাসা শুরু করছে, এই তোমার এই সন্তান পাইলে কোথায়, তোমার তো বিয়ে শাদী হয় নাই। আল্লাহ বলছেন মরিয়ম একটা কথাও বলবা না, খালি বলবা আমি রোজা রাখছি, আমি রোজা রেখেছি, আমার জন্য কথা বলা নিষেধ। তোমাদের যা জিজ্ঞাসা করার প্রয়োজন এই কুলের শিশুকে জিজ্ঞাসা, কুলের শিশুকে জিজ্ঞাসা করো, তোমাদের সব সমাধান দিয়ে দিবে। মানুষ আশ্চর্য, কিভাবে কথা বলবে? তো জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক জবান খুলে দিছেন, তো তিনি সব কিছু উত্তর দিয়ে দিছেন। তো মানুষ আর মিথ্যা অপবাদ দেওয়ার সুযোগ পায় না। তো একদম শুরু থেকেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কলঙ্ক মুক্ত করেছেন তার গায়েবের সাহায্যের মাধ্যমে। তো তিনি দোলনার মধ্যে কথা বলছেন, তো আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ চাইলে শিশুকে কথা বলার বয়স হওয়ার আগে কথা বলাইতে পারে। আর আল্লাহ পাকের ক্ষমতা তো এমন, তিনি যাকে ইচ্ছা তাকেই তো কথা বলাইতে পারবেন। ওয়া কাহালা ওয়া মিনাস সালিহিন, এবং তিনি বড় হয়েও কথা বলবে, অন্যান্য মানুষ যেমন কথা বলে। ওয়া মিনাস সালিহিন, এবং তিনি নেককার হবেন। এগুলো আগে সুসংবাদ, জন্মগ্রহণ করার আগে এগুলো কি সুসংবাদ। পৃথিবীতে আরো কিছু শিশু কথা বলার বয়স হওয়ার আগেই কথা বলেছিল। একজন ছিল পূর্বেকার জামানার এক বুজুর্গ, তার নাম ছিল জুরাইজ রাহিমাহুল্লাহ। উনি ইবাদত খানায় ইবাদত করতেন। একটা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছিল, আল্লাহর ওলি ছিলেন, ইবাদত বন্দেগী করতেন ওই ঘরের মধ্যে বসে বসে।
তো একবার ওনার আম্মা গেছে, গিয়ে ডাকতেছে বাইরে থেকে, জুরাইজ। তখন তিনি নামাজ পড়তেছিলেন। তখন চিন্তা করতেছেন সলাতি ওয়া উম্মি, কিন্তু আমার নামাজ শেষ করবো নাকি মায়ের ডাকে সাড়া দেব? নফল নামাজ পড়তেছে। তো নফল নামাজ পড়া অবস্থায় তো বিশেষ জরুরত থাকলে ছেড়ে দিয়ে কাজ করে আবার ওইটা পুরা করা যায়, পরেও কি করা যায়। কিন্তু উনি টেনশনে পড়ছেন, আমি নামাজ শেষ করব নাকি মায়ের ডাকে সাড়া দেব। কিন্তু চিন্তা করছেন নামাজটা শেষই করে ফেলি। তো নামাজ শেষ করতে করতে মায়ে চলে গেছে, সারা যেহেতু পায় নাই চলে গেছে। আরেকদিন আসছে, এসে আবার ডাকতেছে জুরাইজ। ওই দিনও একই হালত, নামাজের মধ্যে ছিলেন তিনি। তো তখন আবার ওই একই চিন্তা যে আমি নামাজ শেষ করবো নাকি মায়ের ডাকে সাড়া দেবো। চিন্তা করতে করতে নামাজে শেষ করে ফেলি, পরেই মায়ের ডাকে সাড়া দিই। কিন্তু এই সময়ের মধ্যে মা চলে গেছে। আবার আসছে আরেকদিন, তখনও জুরাইজ রাহিমাহুল্লাহ নামাজ পড়তেছিলেন। আবার ডাক দিয়েছেন জুরাইজ। আবার তিনি ওই দ্বিধার মধ্যে পড়ে গেছেন যে এখন কি করব, নামাজ শেষ করব না মায়ের ডাকে সাড়া দিব। তৃতীয় দিনে যখন ডাকে সাড়া পান নাই, মা একটু কষ্ট পাইছে যে এত ডাকলাম, মায়ের মুখ দেখলি না, বেবিচারের মুখ দেখলি, হয়ে গেছে। কিন্তু বদদুয়া এটা কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। পাশেই এক মহিলা পতিতা মহিলা এক রাখালের সাথে অন্যায়ভাবে মিলিত হওয়ার কারণে তার পেটের সন্তান চলে আসছে। এই সন্তান আসার পরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তখন সবাই তো তার ধরছে, এই বাচ্চা কোথায় পাইলে, এই বাচ্চার বাবাকে তাড়াতাড়ি পরিচয় দেয়, সবাই ধরছে। তখন এই মহিলা বলে ফেলছে যে আমার সন্তানের বাবা হলো জুরাইজ। কিন্তু উনি তো এই সন্তানের বাবা ছিলেন না। তো যখন বলছে যে এই সন্তানের বাবা জুরাইজ, মানুষ তখন এমন চেঁচাচ্ছে যে এনে বসে বসে ইবাদত বন্দিগির নামে মহিলাদের সঙ্গে তুমি অন্যায় কাজে জড়িত হও না, দাঁড়াও, তোমার হুজুরগিরি ছুটাইতেছে। বর্তমান সময়ের অবস্থাটা হলো এইরকম আর কি, অন্যায় কাজ করে একজন এগুলি চাপায় হলো হুজুরের উপরে। তো মানুষ গিয়ে ব্যাপক খেপে আবাদত খানা যেটা ছিল এটারে বাইঙ্গে তছনছ করে দিছে, আর ওনাদের পীড়ায় তো একদম অবস্থা খারাপ করে ফেলছে। উনি বলছেন, দেখো তোমরা আমাকে যে মিথ্যা অপবাদ দিছ, এই সন্তানের বাবা আমি না। তুমি যে সন্তানের বাবা না, দলিল দেবে। উনি তো আল্লাহর বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এই জন্য আল্লাহ পাক ওনার দিলের মধ্যে এলহাম করছেন যে তুমি এই সন্তানকেই কথা বলতে যদি বলো, তাহলে সন্তান কথা বলবে। তো তখন তিনি বলছেন যে আমার দলিল অন্য কেউ তো আর নাই, আমার দলিল এই শিশুকে তোমরা জিজ্ঞাসা করবা, শিশু উত্তর দিবে তার বাবাকে। তখন মানুষ তো আশ্চর্যান্বিত হয়ে গেছে যে কি ব্যাপার, এই শিশু কেবলমাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তান কথা বলবে কিভাবে দেখি। তো জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক শিশুর জবান খুলে দিছেন, আর শিশু পরিষ্কার বলে দিছে যে আমার বাবা হলো অমুক রাখাল। তো মানুষ তখন
ভুল বুঝছে যে হাই রে হাই কি করলাম, এত বড় আল্লাহর ওলি বুজুর্গের সাথে এই রকম অপরাধ করলাম, এটা তো হবে না। ওরা সবাই মিলে জুরাইদ রহমাতুল্লাহ আলাইহির হাত পা ধরে কান্নাকাটি শুরু করছে যে আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে বলেন আপনার এই ইবাদতখানা প্রয়োজনে স্বর্ণ দিয়ে আমরা নির্মাণ করে দেব, আবার আপনি আমাদেরকে মাফ করে দেন। জুরাইদ রহমাতুল্লাহ বলছেন আমি তোমাদেরকে মাফ করলাম, স্বর্ণ দিয়ে আমার ইবাদতখানা বানাইতে হবে না, আমার ইবাদতখানা যেমন আগে ছিল ওই রকম বানায়। পরে মানুষ তার ইবাদতখানাকে ওইভাবে তৈরি করে দিয়েছে। এই যে শিশু সময় হওয়ার আগে জন্মগ্রহণ করেছিল, কথা বলেছিল, জন্মগ্রহণ করার পরে সময় হওয়ার আগে তিনি কথা বলেছিলেন। আরেকটা শিশু এমন ছিল মায়ের কোলে সময় হওয়ার আগেই কথা বলেছিল। একজন জালেম বাদশাহ, এক জালেম বাদশাহ পাশ দিয়ে যাচ্ছিল, আর ওই শিশু ওই জালেমকে চিহ্নিত করে সময় হওয়ার আগেই বলে দিয়েছিল এই হলো জালেম বাদশাহ। আল্লাহ পাকের কুদরতে ওই শিশু সময় হওয়ার আগেই কথা বলেছিল। মোট 4টা শিশু সময় হওয়ার আগেই কথা বলেছে, হাদিসের মধ্যে আসছে। তার মধ্যে 3টা তো আমরা সংক্ষিপ্তভাবে শুনলাম। চতুর্থ নাম্বার হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যখন জুলাইখা বন্দী করেছিল, 7টা দরজা বন্ধ করে দিয়া একদম ভিতরের কুঠুরিতে তাকে যখন আবদ্ধ করেছিল তার মনের চাহিদা পুরা করার জন্য, তখন তো আল্লাহ পাকের হুকুমে তিনি দৌড় দিয়েছিলেন, আর মুজিজা হিসেবে দরজাগুলো এমনিতেই খুলে গিয়েছিল। একদম শেষের দরজার কাছে যখন আসছে, তখন ওই দরজা খুলতে খুলতে জুলাইখা পেছন দিক থেকে দৌড় দিয়ে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামার পিছনের অংশ জুড়ে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। 6টা দরজা খুলেছে, ধরতে পারে নাই, কিন্তু 7ম দরজার সামনে আসার পরে দরজা খুলতে খুলতে পেছন দিক থেকে এসে জামা ধরে যখন টান দিছে যে যাস কোথায়, টান দেওয়ার সাথে সাথে জামার পিছনের অংশ ছিঁড়ে গেছে। দরজা 7ম নম্বর দরজা খোলার সাথে সাথেই দাঁড়িয়ে আছে জুলাইখার স্বামী। তো চোখের সামনে এই রকম দৃশ্য সন্দেহজনক মনে হয়েছে। জুলাইখা তখন অভিনয় শুরু করে দিয়েছিল, অপরাধী নিজে, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে অপরাধী তখন অভিনয়ের মাধ্যমে বানিয়ে ফেলেছিল সে। ইউসুফ আলাইহিস সালামকে তখন দলিল দেওয়ার জন্য, যে তুমি যে অপরাধী নও, দলিল দেওয়ার জন্য জুলাইখার স্বামী চাপ দিতেছিল যে তুমি দলিল না দিতে পারলে তোমার কঠিন শাস্তি হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দা নবী ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর জন্য এবং তার চরিত্রকে পরিচ্ছন্ন হিসেবে প্রমাণ করার জন্য জুলাইখার বংশেরই এক নবজাতক শিশু সবেমাত্র জন্মগ্রহণ করেছে, ওই শিশুকে কথা বলার মাধ্যমে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের দলিলের ব্যবস্থা করেছিল। এবং সেই শিশুকে বলা হয়েছিল যে তোমাকে আল্লাহ পাক যা শিক্ষা দিয়েছেন তুমি এটা বলো। তো শিশু উত্তর দিছে যে ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী আর জুলাইখা নিষ্পাপ,
আর যদি পেছনের দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ নিষ্পাপ। এই কথা বলে আবার আগের মতো হয়ে গেছে। এই কথা বলে আবার শিশু আর কথা বলতে হয় আগের মতো হয়ে গেছে। সবাই তো এটা নিজ কানে শুনছে, তো তাকাই দেখে যা দেওয়া হলো। তিনি বললেন ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, তিনি বললেন রব কিভাবে আমার সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ তো আমাকে স্পর্শ করে নাই। ক্বাল কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বলেন এইভাবেই হবে, এমনিই হবে, স্পর্শ করা ছাড়াই হবে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান ওইভাবেই সৃষ্টি করেন। ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন তিনি কোনো কাজ করার ইচ্ছা করেন, সিদ্ধান্ত করেন, তখন সেটা করার জন্য তিনি বলেন কুন, হয়ে যাও, আর ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহর সৃষ্টি করার জন্যে দুনিয়ার কোনো উপায় উপকরণের দরকার হয় না। উপায়ের দরকার হয় না যে আল্লাহ পাক কোনো জিনিসের মুখাপেক্ষী, ওইটা ছাড়া হবে না। আল্লাহ এরকম কোনো জিনিসের মুখাপেক্ষী নন। আল্লাহ পাকের কুদরত তিনি দেখাইছেন দুনিয়ার মানুষদেরকে। রব্বুল আলামিন সব কিছুই করতে পারেন। আল্লাহ পাকের এই ক্ষমতা যে আছে, আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষ লক্ষ নবীদের মাধ্যমে মুজিজা, অলৌকিক ঘটনা হিসেবে প্রমাণ দেখাইছেন যে আল্লাহর কত বড় ক্ষমতা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ রাখার তৌফিক দান করুন এবং আল্লাহ পাকের হুকুমগুলো সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।